ভালোবাসা সুন্দর, কিন্তু আমরা মানুষরাই খারাপ। ছেলেদের সব থেকে বড় ভুল প্রতিষ্ঠিত না হয়ে কাউকে নিয়ে স্বপ্ন দেখা, আর মেয়েদের ভুল নিজের সমবয়সী মানুষকে ভালোবাসা। দুটোতেই বিচ্ছেদ অনিবার্য। মানুষের যখন অনেক মানুষ হয়ে যায়, তখন মানুষ পুরাতন মানুষটারই ভুলা যায়। বলবো না ভালোবাসি, করবো না জোর, ইচ্ছে হলে ফিরে আসিস, এই জায়গাটা শুধুই তোর। কতবার বোঝাবো বল, কতবার জানাবো। ঈদ মুবারক আমার না হওয়া মহারানী, যেখানেই থাকো দোয়া করি ভালো থেকো তুমি। হ্যাঁ বেঁচে আছি, আত্মহত্যা মহাপাপ, তাই বেঁচে আছি। ভালোবাসলে কখনো কেউ কাউকে ছেড়ে যেতে পারে না, এটা 100% রাইট কথা। আপনি ভালোবাসেন কাউকে, হাতটা শক্ত করে ধরে রাখেন, কখনোই হাত ছাড়বেন না। হাত ছাড়লে তো এটা বিচ্ছেদ হয়ে যাবে, এটা ভালোবাসা হবে না, এটা একটা মনের চাহিদা পূরণ হয়ে গিয়েছে, এটা হবে। কিন্তু আমি সবসময় সবাইকে বলবো যে ভালোবাসলে সবসময় হাতটা ধরে রাখার চেষ্টা করবেন, কখনোই ছেড়ে যাওয়ার চেষ্টাও করবেন না। এটুকুই বলবো আমি আপনার উদ্দেশ্যে, এবং কি আপনার কোশ্চেনের অ্যান্সার আমি এটুকুই করবো। সো ধন্যবাদ। এত ভালোবাসার পরেও সংশয় থেকেই যায়, পাবো তো তোমায় নাকি ছেড়ে চলে যাবে। দুশ্চিন্তা সারাক্ষণই তাড়া করে আমায়, কারণ অনেক ভালোবাসি আমি তোমায়। কয়েক বছর পরেও যদি কেউ জানতে চায় যে কি রে এখন কাকে ভালোবাসিস, আমি কিন্তু তোমার নামটাই নেব। শুনেছি আপনি নাকি আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করতেছেন, দোয়া করি আল্লাহ যেন আপনার ইচ্ছাটা পূরণ করুক। তোমায় ভুলে যাই কি করে, আজও তো বন্ধুরা আমায় তোমার নামটা ধরেই ডাকে। আহা, মানুষ দুঃখ দেয় আবার দোষও দেয়। চেহারা যখন খারাপ, মানুষ তো একটু অবহেলা করবে। ভালো করে বলে দিতে তো পারতে যে আমি তোমাকে ভালোবাসি না। কি দরকার ছিল নাম্বারটা ব্লক করে দেওয়ার? ভেবো না হারিয়ে গেছি, আড়াল থেকে আজও তোমারে ভালোবাসি। ভাগ্য করে একটা জীবন পেয়েছি, যে জীবনে কষ্ট ছাড়া কিছুই নেই। मैं आप लोग से एक क्वेश्चन करना चाहता हूँ, बाकी सब गर्ल्स से करते, मगर मैं आपसे करना चाहता हूँ कि क्या आपने कभी प्यार किया सच्चा? किया था ना भाई, तो उसका आपको रिजल्ट क्या मिला? वो अभी भी आपके रिलेशन में है या सबकी तरह उसने भी ब्रेकअप कर लिया? भाई मैं 2 लाइन बोलना चाहता हूँ प्यार के ऊपर, कि हमने भी किसी से प्यार किया था, थोड़ा नहीं बेसुमार किया था। जब उनकी चाहत बन गई जिंदगी हमारी, तब उन्होंने कहा हमने तो सिर्फ मजाक किया था। फिर मैं उस पर 2 लाइन और बोलना चाहता हूँ कि रूठे रूठे से हो जाना, क्या बात हो गई, हमसे नाराज हो या फिर किसी और से मुलाकात हो। की शादी होने वाली थी और उसने एक दिन पहले ही मतलब मेरे को सब कुछ फील हो रहा था, मतलब ये सुनने के बाद कि उसने बीएफ बना। भाई देखो, उसने मेरे को ऐसे जगह पे धोखा दिया ना मैं जी सकता हूँ ना मैं मर सकता हूँ, बट क्या है हम बॉयज है, हमारे ऊपर रिस्पॉन्सिबिलिटीज है, तो वो चीज हम लोग नहीं कर सकते बाकियों की तरह कि हाँ भाई मरो जियो जहर खा लो वो करो। तो भाई हमारे भी माँ बाप। পছন্দের মানুষ কখনো নিজের হয় না, হয়তো হারিয়ে যায়, নয়তো অন্য কারো হয়ে যায়। তুমি যে ভেতর থেকে ভেঙে পড়ছো এটা কাউকে বুঝতে দিও না। একটা কথা মাথায় রাখবে, ভাঙা বাড়ির ইট পর্যন্ত মানুষ খুলে নিয়ে যায়। এবারে ভালোবাসতে হলে এমন মানুষকে ভালোবাসবো
যে আমার মতোই মন ভেঙে চুরে বসে আছে। পরিবারের বড় ছেলেগুলোই জানে বাস্তবতা কত কঠিন। তাকে পাইনি বলে সে কি আমার এক্স? কখনোই না, সে আমার না পাওয়া এক পবিত্র ভালোবাসা। আজকে তুমি রাগ করছো, দুঃখ পাবো তাতে। কালকে যখন মারা যাব, রাগ দেখাবা কাকে? আমি নেই তারা কি যায় আসে, আমি ছাড়াও তার কত প্রিয় মানুষ আছে। তুমি নিশ্চিন্তে থাকো আমার জান, তোমার ভালোবাসার মানুষটা এত সস্তা না যে অন্য কারো হয়ে যাবে। আমি কিছু জানি না, আমার তোমাকে লাগবে মানে তোমাকেই লাগবে, বুঝলা জান? ভালোবাসলে কলঙ্কের দাগ লাগবেই, স্বাভাবিক। তবে অস্বাভাবিক বিষয় হলো যখন আপনি একটা মানুষকে ভালোবাসেন, লোক জানাজানি হলো, অথচ তাকে আপনি পেলেন না বা বিচ্ছেদ হয়ে গেল। এই অপ্রীতিকর বিষয়টার মতো কষ্ট হয়তো আর কিচ্ছু নেই একটা ছেলে বা মেয়ের কাছে। আমি নেই তাতে কি যায় আসে, আমি ছাড়াও তার কত প্রিয় মানুষ আছে। স্বপ্ন তুমি দেখাইছো, স্বপ্ন আমি দেখছি, আর ভুল করলে একটাই করছি, তুমি অভিনয় করছো আর আমি তোমারে বিশ্বাস করছি। মেয়েরা ওই ছেলেটাকেই ঠকায় যে ছেলে পাওয়ার আগেই তাকে নিয়ে ভবিষ্যৎ সাজায়। একা ঘরে তুমি যত খুশি কাঁদো, যত খুশি জিনিসপত্র ছোড়াছুড়ি করো, বাট অ্যাট দ্য এন্ড তোমার নিজেকে বোঝাতে হবে যে আমার যাতে রাগটা কমে যায় বা আমার খারাপ লাগা বা দুঃখ লাগা সেটা যাতে কমে যায়। ভাই সেটা তুমি যা ইচ্ছে করো, একা ঘরের মধ্যে যা ইচ্ছে করো, বাট নিজেকে হিল করতে হবে, নিজের সাথে নিজেকেই ডিল করতে হবে। আমি জানি এটা যে আমি আমার খারাপ লাগলে, আমার দুঃখ হলে আমি নিজেই নিজেকে বোঝাই এখন। এবং সবাইকে একটা জিনিস বলবো যে বিশ্বাস করো, পৃথিবীতে কেউ নেই, তুমি নিজেই নিজেকে বোঝাতে হবে। নিজের কান্না পেলে, নিজের দুঃখ হলে নিজেকেই সেটা সামলাতে হবে, আর কেউ নেই। ভাবছি এখন আর গার্লফ্রেন্ড বানাবো না, কারণ মা আমাকে বলেছে যে সময় হলে সুন্দর দেখে একটা বউ এনে দেবো।